বিসমিল্লাহির রহমানির রহিম। এই আমার আলুর সাথে ভুট্টা চাষের ক্ষেত, যে ক্ষেতটা আমি প্রায় অধিকাংশ সময় আপনাদের সাথে শেয়ার করে থাকি এবং শেয়ার করছি। আগেও একটি ক্ষেতে দেখে গেছে ভুট্টার সাথে আমি যে লাল শাক ফলাইছিলাম এবং ভালোই হয়েছে। এবং এখানে দেখে গেছে ভুট্টার আলু একই সাথে আমি চাষ করছি। আমাদের গ্রামাঞ্চলে যারা আমরা কৃষিকাজের সাথে জড়িত আছি, ভুট্টা এবং আলু আমরা একসাথে করতে চাই না এবং অনেকে করিও না। এই ফার্স্ট আমি একটু ট্রাই করলাম এবছর। দেখা গেছে যে ভুট্টা এবং আলু একই সাথে চাষ করলে 100% হবে। একটু যত্ন নিতে হবে, একটু পরিশ্রম করতে হবে। এখানে কোনোটার কোনো ধরনের ব্যাঘাত ঘটবে না। আলু তার নিজস্ব গতিতে হবে এবং ভুট্টা তার নিজস্ব গতিতে হবে, কোনোটাই দেখে গেছে ব্যাঘাত ঘটবে না। এই যে আমার আলুগুলা দেখেন আমি উড়াইতেছি, উড়ানোর পরে এগুলা মোটামুটি আমার আজকে এই ক্ষেতটা আমার শেষ হবে। এখানে 4 জনের মতো আমরা 5 জন কাজ করতেছি। হয়ে গেলে অলরেডি আলুর সাইজও অনেক ভালো হয়েছে। বৃষ্টি বাদল না হওয়ার কারণে হয়তো আলুগুলো আরেকটু ভালো আছে এবং আমার আলু প্রায় মোটামুটি তোলার শেষের দিকে। আমরা যারা কৃষিকাজের সাথে জড়িত আছি একটু চেষ্টা করলে দেখা গেছে যে আলু এবং ভুট্টা আমরা 100% করতে পারবো। শুধু একটু পরিশ্রম, একটু শ্রম দিতে হবে এবং একটু চেষ্টা করতে হবে। আলু আমার প্রায় তোলার শেষের দিকে। প্রত্যেকটা আলুই সাইজগুলো অনেক সুন্দর হয়েছে এবং দেখা যাচ্ছে যে আলুগুলা যে মানে ক্ষেতের ভিতরে যে বস্তাগুলো আছে আলু বস্তা বইরা, তারপরে দেখা গেছে যে এগুলোরে বাড়িতে নেওয়ার প্রস্তুতি চলছে এবং নৌকাতে উঠছি এবং ভারী ঘাট পর্যন্ত নিয়ে আসছি। এখানে যে পচা আলুগুলো আছে বা একটু সমস্যা আছে এগুলো আমরা বাছাই করে এগুলোরে আপাতত রেখে দেওয়ার চিন্তা ভাবনা করতেছি, দর যেহেতু কম।